কম্পাস। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বিহান ঋতুজাকে জিজ্ঞাসা করলে ঋতুজা বলে, সব কিছু জানতে পারবি বেটা, তুই একটু শান্ত থাক। আজ না জানতে পারলে কালকের মধ্যে সব জানতে পারবি। কালকে সবার সামনে আমি সব কিছু বলবো, আর কম্পাসে সব কিছু বলবে। তার জন্যে তোকে আর একটা দিন ধৈর্য ধরতে হবে। তাই বলছি। তখন বিহান বলে, মা আমি তো সব কিছু জানতে চাই, কিন্তু আমাকে কেন তোমরা লুকাচ্ছ? তখন বলে, হ্যাঁ, আর লুকাবো না। কাল ঠিক 12টার সময় কলেজে চলে যাবি। আর তার আগেও একটা কথা বলি, তুই নিজের মনটাকে শক্ত করে যাবি অনেক কিছু শোনার জন্যে। আর যেটা তুই জানিস না সেটাও তুই কালকের মধ্যে জেনে যাবি। তাই বলছি, মনকে কঠোর করে তুই সেখানকে যাবি। এসব বলে, আর এগুলা অখিলেশ ছাদ দিকে নিচে নেমে আসে। আর এসে বলে, ঋতুজা তুমি সব কি বলছো? যেটা তোমার আমাকে বলার সেটা তুমি পরিষ্কারভাবে বলো, কিন্তু তুমি এভাবে আমার ছেলেকে বলে আমাদের সংসার ভাঙন ধরাতে পারো না। তখন বিহান বলে, বাবা এসব কি বলছো? তোমার সঙ্গে তো মা কোনো কথাই বলেনি গো। তখন ঋতুজা বলে, শোনো অখিলেশ, তোমার সঙ্গে তো আমার কোনো কথাই নেই। আর কেন কথা নেই সেটা তুমি খুব ভালোভাবে পরিষ্কারভাবে জানো। তাই বলছি, কোনো কথা বলার প্রয়োজন নেই। বলে সেখান থেকে ঋতুজা বেরিয়ে চলে যায়। আর তখন বিহান অখিলেশকে বলে, আচ্ছা বাবা, মা এসব কি বলে গেল? তোমার সঙ্গে মায়ের কোনো কথা নেই? মায়ের সঙ্গে কি তোমার কখনো ঝামেলা হয়েছে? তখন মুখিলেশ বলে, বিহান তুই তো অনেকক্ষণ পরে আসলি, তুই একটু চা খাবি? তখনও বলে, বাবুলদা তুমি বিহানের ঘরে চাটা পৌঁছে দাও। তখন মুক্তি বলে, যা, তোর ঘরে চা পৌঁছে দিয়েছি। বলে সেখান থেকে বিহান চলে গেলে মুক্তি তখন অখিলেশকে জিজ্ঞেস করে, আচ্ছা ঋতুর সঙ্গে তোমার কি, ঋতু সব কি বলে গেল? ঠিক তখনই অখিলেশকে অভিজ্ঞান দত্ত ফোন করে আর বলে, শোনো, একটা কথা বলি, এই মুহূর্তে কিন্তু ঋতুজা বাড়ি থেকে বেরিয়ে গেছে। যা করে হোক না কেন ওকে ফলো করতে হবে। আর ফলো করে দেখতে হবে যে ও কোথায় আছে। আমার মন বলছে কম্পাসের কাছে আছে। আর সেখানে গিয়ে কিন্তু ওর বাবাকে যেভাবেই হোক ওখান থেকে বের করে আনতেই হবে। তখন অভিজ্ঞ দত্ত বলে, ঠিক আছে, আমার সব কিছু প্ল্যান করা আছে। কম্পাস আর ওর বাবাকে কিভাবে কি করা যায়। এদিকে মোরালিসা এসে সব কিছু অভিজ্ঞান দত্তের কথা শোনে। তখন অভিজ্ঞ দত্ত আবারও বলে, কম্পাস আর ওর বাবাকে ওখান থেকে যেভাবেই হোক না কেন বের করে নিয়ে তবে দরকার হলে ওদেরকে শেষ করে দিতে হবে। এসব বলে তখন ফোনটা অভিজ্ঞান দত্ত কেটে দেয়। আর তখন মোরালিসা এসে বলে, দাদু তুমি এসব কি বলছিলে? কম্পাস আর ওর বাবার সম্পর্কে আরেকটা কথা বলি দাদু তোমাকে, কিছু এরম পারফরমেশন দেওয়ার আছে, আর এটা খুব তোমার জরুরি। তখন বলে, কি? তো ওই তো কম্পাসের বন্ধু জিতকে, ওরা যে ল্যাবটা আমাদের কলেজে ইউজ করা হয় না কলেজে, সেই ল্যাবে ওরা কিছু একটা কাজ করছিল। এর আগে একটা কাজ করছিল আমি জানি, কিন্তু এখন বাকি কাজ করছে সেটা বুঝতে পারছি না। আর তুমি কি এসব বিষয়ে কিছু জানো দাদু? তখন বলে, হ্যাঁ আমি সবটাই জানি, আর তুমিও ঠিক সময় কালকে জেনে যাবে। এখন তুমি বেশি উত্তেজিত হও না, নিজে শান্ত থাকো। এদিকে কম্পাস ফোন করে, আর ফোন করে তখন সবকিছু বলতে থাকে। আর তখন ওখানে গেলে চলে আসে ওর মা ঋতুজা, আর তখন দরজাটা খুলে দেয়। তখন ঋতুজা বলে, আচ্ছা মেঘামালায় আর তোর বাবা কোথায় আছে? তখন কম্পাস বলে, তোমার বলার আসর ঘুমিয়ে আছে, ওরা খুব ভালো সেফে আছে। তখন বলে, সত্যি তো? হ্যাঁ সবকিছু ঠিক আছে। তখন বলে, বাহ ঠিক আছে, কিন্তু শোন আমার কিছু বলার আছে অখিলেশের সম্পর্কে। এদিকে অখিলেশ রাস্তায় দাঁড়িয়ে পায়চারি করতে থাকে। তখন একটা ছেলে ফোন করে বলে, স্যার আপনি যেখানে বলেছিলেন আমরা ম্যাডামের পিছু পিছু এসেছি, আর এসে ম্যাডাম একটা বাড়িতে ঢুকেছি, কিন্তু কি করব এখন বলুন? তখন বলে, ওই ঋতুজার কাছে আর কম্পাসের কাছে একটা পেন ড্রাইভ আছে, আর ওই পেন ড্রাইভটা যেভাবে হোক তোমাকে নিতে হবে। এদিকে কম্পাস গিয়ে ঋতুজাকে বলে, শোন আমাদেরকে কাল কিছু একটা করতেই হবে সবার সামনে, কিন্তু তার আগে কিন্তু আমাদের কিছু করতে হবে। এই তো বাড়ি থেকে আসার সময় অখিলেশের সঙ্গে খুব আমার একটু ঝগড়াঝাটি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তাই আমি বলছি ওকে আমি সাবধান করে দিয়েছি, তাতেও ছাড়বে না গো, তোদেরকে আটকানোর চেষ্টা করবে, তোকে আর তোর বাবাকে। তাই বলছি আমরা যদি আজকে রাতের মধ্যে একটা প্রেস কমপ্লিট করে রাখি তাহলে কিন্তু ওরা কিছু করতে পারবে না। তখন কম্পাস বলে, আচ্ছা মা তারা যদি করি, আর সেই দলের লোকেরা যদি অখিলেশকে কিছু জানিয়ে দেয়? তখন ঋতুজা বলে, শোন আমারও কিছু বিশ্বাসযোগ্য প্রেস আছে, আমি তাদেরকে তো বলতে পারি। তখন বলে, ঠিক আছে তাহলে একবার বলে দেখো। আর তখন বলে, শোন এটা না করলে কিন্তু তোকে আর তোর বাবাকে কিন্তু বাঁচা যাবে না। তখন বলে, সেটা তুমি ঠিকই বলেছ। তখন ঋতুজা বলে, যাক করেও একটা কিছু তো করতেই হবে নাকি, আর না হলে ওরা কিছুতে তোর বাবাকে ওখান থেকে বের আসতে দেবে না। তখন কম্পাস বলে, ঠিক আছে তাহলে তুমি সবাইকে ফোন করে জানিয়ে দাও তোমার চেনাশোনা মানুষকে। তখন কম্পাস বলে,
আচ্ছা আমার মাকেও তো ওখান থেকে আনার কথা বলেছিলাম। তখন মৃত্যুজা বলে, তোর মাকে আনার কথা বলেছিলি? এই কথাটা কিছু বলার আগেই তখনও ভাবতে থাকে যে আমি আবার মাকে ফোন করি। তখন অভিজ্ঞান দত্ত হসপিটালে পৌঁছে যায় আর নার্সকে গিয়ে বলে, আমাকে এক্ষুনি কম্পাসের মাকে এখান থেকে ডিসচার্জ করে নিয়ে যেতে হবে। কম্পাস সেটা সিগনেচার করে দিয়েছে, আর তুমি এটা দেখো। তখন বলে, কিন্তু কম্পাসের মাকে যে ডক্টর দেখে সে ডক্টর তো এখানে নেই। তখন বলে, সে ডক্টরের দরকার নেই, যেটা এখন রাউন্ডে আছে তাকে আপনি বলুন আসতে, আমি ওর কাছ থেকে ডিসচার্জ করে নিয়ে যাব। শোনেন, আমি কিন্তু কম্পাসের মাকে এখানে ভর্তি করিয়েছিলাম, আর যত টাকা লেগেছে ট্রিটমেন্ট করতে আমি দিয়েছি। তখন ডক্টর সেখানে আছে আর বলে, আপনি এখানে তো? হ্যাঁ, আমি কম্পাসের মাকে নিতে এসেছি, বলে ঘরে ঢুকে। আর তখন ডক্টর বলে, আপনি কি বলছেন এটা? তখন বলে, এখানে পেশেন্ট ছিল, পেশেন্ট কোথায় গেল? তখন বলে, যে পেশেন্ট তো নেই, এক্ষুনি একটা ছেলে এসে নিয়ে গেল, এরকমই একটা আমাকে লেটার দিয়ে, আবার আপনি একটা লেটার নিয়ে এখানে আসছেন, আমি কিছু ব্যাপারটা বুঝে উঠতে পারছি না। তখন অভিজ্ঞান দত্ত বলে, কম্পাস তাহলে আগে ওর বাবাকে মাকে নিয়ে চলে গেছে? তখন বলে, হ্যাঁ, তো কীরকম দেখতে ছিলটা? তো একটা ছেলে এসে ওকে নিয়ে গেছে। আর তখনই কম্পাস ফোন করে ডক্টরকে, আর তখন ডক্টরকে জিজ্ঞাসা করে, আমার মা কোথায়? তখন ডক্টর বলে, কেন, আপনার তো পাঠানো একটা লেটারে ও আমাকে দেখালো, আর সেই ছেলেটা এসে নিয়ে চলে গেল। তখন কম্পাস বলে, কীরকম দেখতে ছেলেটা? তখন বলে, হালকা পাতলা জোয়ান ছেলে, মুখে মাস্ক দিয়েছিল, আমি ঠিকঠাক চিনতে পারলাম না। তখনও ভয় পেয়ে যায়, আর তখন ফোনটা তাড়া করে কেটে দিয়ে জিতকে ফোন করে, আর জিতকে বলে, শুনছি তুই কি মাকে ওখান থেকে নিয়েছিস? তখন না তো, আমি এক্ষুনি আন্টিকে আনতে যাওয়ার জন্য হসপিটালের দিকে রওনা দিচ্ছি। তখন বলি, যাসনি, তুই বাকে আনতে না। তখন কম্পাসে কথাটা শুনে ভয় চিৎকার করে ওঠে আর ফোনটা কেটে দেয়। আর তখন ঋতুজা কিছু বলতে গেলে কম্পাস বলে, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি মাকে আবারও হারিয়ে ফেললাম মা, আমি এখন কি করব, এসব বলতে থাকে। এদিকে দেখা যায় যে মাহি ওর মাকে বলছে, মা আমি তোমাকে বললাম না যে আমি এক্ষুনি বেরোবো, তুমি আমার খাবারটা দাও, তুমি এখনও খাবারটা দাওনি। তখন বাবুলালকে বলে, মাহি খাবারটা দাও। তখন মাহিকে খাবার দিলে ঠিক তখনই বিহান কম্পাসের মাকে নিয়ে আর ওর কাকিকে ডাকে আর বলে, তখন কাকি টাকালে দেখতে পাই যে কম্পাসের মা। তখন বলে, তোরা চলে এসেছিস? তখন হ্যাঁ। আর তখন মাহি খাবার টেবিল থেকে উঠে চলে আসে, আর ঠিক তখনই সেখানে কিঞ্জল, বাড়ির সবাই ওখানকার পৌঁছে যায়। আর তখন বিহান বলে, আচ্ছা ঠিক আছে, কম্পাসের মাকে নিয়ে কম্পাসের ঘরে যাও। তখন কিঞ্জল বলে, আচ্ছা ঠিক আছে, কম্পাসের মাকে নিয়ে ঘরে যাবে, কিন্তু তার আগে কি তুই দাদা বৌদি ওদের সঙ্গে কথা বলেছিস? তখন শ্বেতাবিতা বলে যে, হ্যাঁ, দিদিভাই ফোন করে সবকিছু আমাকে জানিয়েছে, আর দিদিভাই বলেছে কম্পাসের মাকে আনতে। তখন বলে, বৌদি দাদাভাই বলেছে তো? হ্যাঁ, সবকিছু বলেছে। তখন বলে, ঠিক আছে, তাহলে কিছু কর, ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস তাই কর। তখন বলে, হ্যাঁ, কিন্তু এখানে কেন নিয়ে এলো? অসুস্থ মানুষ, আমি বুঝে উঠতে পারছি না। তখন বলে, যেটা দিদিভাই ভালো বুঝেছে সেটাই কিন্তু করেছি। তখন বিহান বলে, হ্যাঁ, মা যেটা বলেছে আমি সেটাই করেছি, মা ফোন করে আমাকে এটাই বলেছে। এদিকে তখন কম্পাস ঋতুজাকে বলে যে, তুমি মাকে নিয়ে গেছো, বিহান আশাইকে বলেছ নিয়ে এসছে তো? হ্যাঁ, আমি কিছু বলার আগেই তুই আমার কথাটা শুনলি না, আগেই তুই উত্তেজিত হয়ে পড়লি, আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে ও কিছু একটা করতে চলেছে অখিলেশ, তাই বিহানের এই কৌতূহলটা কাটানোর জন্য ওকে বলেছি আনতে। ওর তো কিছু জানতে ইচ্ছা করছে নাকি? তখন বলে, হ্যাঁ, তাই আমি বললাম যে আসার সময় ওকে ফোন করে জানিয়ে দিলাম যে তুই ওর মাকে নিয়ে আয়। আর তখন ওর মাকে বললাম যে কি, আর তখন ঋতুজা ফোন করছে। তখন ঋতুজা বিহান যে ফোন করে বলে, একটা কাজ করতো। তখন বিহান বলে, কি কাজ মা? তুই হসপিটালে যা, আর সেখানে কম্পাসের মাকে গিয়ে নিয়ে আয়, আমাদের বাড়িতে কম্পাসের মার খুব বিপদ হতে পারে। তখন বলে, কম্পাসের মার কেন বিপদ হবে, আর আমাদের বাড়িতে বা কেন নিয়ে আসবো, তুমি কিছু বলো তো? তখন বলে, তুই সব কিছু জানতে পারবি, তুই আগে ওকে নিয়ে তো আয়, যেটা বলছি সেটা শুনে এক্ষুনি গিয়ে ইমিডিয়েটলি নিয়ে আয়, নাহলে ওর মা কিন্তু খুব বিপদ হতে পারে, তুই শুনবি কিনা বল? তখন বলে, হ্যাঁ আমি তো যাচ্ছি, বলে সেখান থেকে ফোনটা রেখে দেয়। তখন ঋতুজা কম্পাসকে বলে, আমি কিছু বলার আগেই তো তুই আমাকে কথাটা বলতে দিচ্ছিস না, তার আগেই তুই কান্নাকাটি শুরু করে দিলি। তখন কম্পাস ওর মায়ের বুকে জড়িয়ে ধরে আর কান্না করে। আর তখন ঋতুজা বলে, এবার তো মুখটা তোল। তখন ঋতুজা বলে যে, মুখটা তো দেখি তোর মুখটা, বলে মুখটা তোলে। আর তখন মুখটায় হাত বলে আর বলে, এবার অন্তত শান্ত হ, এবার আমাকে ফোন করতে দে। তখন বলে, ঠিক আছে ফোন করো। তখন ঋতুজা ফোন করে প্রেস মিডিয়াকে, আর তখন বলে যে একটা আমাদেরকে প্রেস করতে হবে রাত 2টার সময়তে, খুব ইমিডিয়েটলি, আপনারা কি আসতে পারবেন? তখন বলে, ঠিক আছে চলে আসবো। তখন একটা আরেকজনকে ফোন করলে তাকেও বলে, তখন সেও বলে, ঠিক আছে আমরা ঠিক সময় চলে আসবো। আর তখন এক এক করে ঋতুজা সব প্রেস মিডিয়াকে ফোন করতে থাকে, আর তখন সবাই বলে চলে আসবো। তখন ফোনটা রেখে দিলে কম্পাস বলে, কি বললো মা, আসবে বললো? তখন বলে, হ্যাঁ, বেশিরভাগ মিডিয়ার লোকেরাই বললো আসবে, তুই এক কাজ কর, তুই তোর বাবাকে ফোন কর, ফোন করে জানিয়ে দে বড় বৌমাকে, যাতে তোর বাবাকে সুন্দর করে সেজেগুজে নিয়ে আসি। এদিকে ওর বাবা চুল দাড়ি কাটার ব্যবস্থা করছে, আর ঠিক তখনই মেঘামালাইকে ফোন করে কম্পাস আর বলে, বাবা ঠিক আছে তো, ওই জায়গাটা ঠিক তো? তো বলে, হ্যাঁ এটা খুব সুন্দর জায়গা, আর আমি কাকুর কাছেই আছি। তো বাবা এখন কি করছে? তো বাবাকে এখন চুল দাড়ি কাটাচ্ছি, আর ওকে খাওয়ানো গা ধোয়ানো সব কিছু হয়ে গেছে আমার করা। তখন বলে, ঠিক আছে, বাবাকে কিন্তু সেজেগুজে নিয়ে আসবে, আজকে রাতে কিন্তু আমাদের প্রেস করতে হবে। তখন বলছে, আমি নিয়ে আসবো কাকুকে, নাকি তুই আসবি তোর না, আমি আর মা দুজনেই যাব, আর সেখান থেকে গিয়ে নিয়ে আসবো। তখন মেঘামালায় বলে, ও মা ওখানে আছে তো? হ্যাঁ মা ওখানে আছে, তাহলে তুমি এখন বাবাকে দেখে রাখো, আমি তাহলে এখন রাখছি। তখন মেঘামালায় বলে, আচ্ছা ঠিক আছে এখন রাখ তাহলে। তখন ফোনটা রেখে দেয়। আর তখন
তখন ঋতুজা বলে, দেখিস আজকে সব কিছু ভালো হবে, আমি জানতাম তো তোর মাকে নিয়ে আসবে, তাই তো আমি আগে থেকে সব কিছু ব্যবস্থা করে বাড়ি থেকে বেরিয়েছি। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোনো জায়গাতে